ছাত্রদলের সাধারণ সম্পাদক নেতৃবৃন্দ, আমরা নির্যাতন ছাত্রদের আজকের ইফতার মাহফিলে আপনারা উপস্থিত হয়েছেন। আজকের ইফতার মাহফিল থেকে শুধু একটি কথাই বলবো, দেশে বেগম খালেদা জিয়া অসুস্থ, আপনারা তার জন্য দোয়া করবেন। আমাদের নানি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাফার মা অনেক গুরুতর অসুস্থ, আইসিইউতে ভর্তি আছে। আপনারা আজকে ওনার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমাকে এই পর্যায়ে মূল্যবান বক্তব্য নিয়ে আসবে ৫৫ নং ওয়ার্ড জাতীয় দল বিএনপি আহ্বায়ক মশহিদুল্লাহ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কামরুজ্জামান থানা ছাত্র কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের প্রধান অতিথি সংযুক্ত থাকবেন ঢাকা ২ আসনের মাটি মানুষের নেতা কাকসুর সাবেক বিপি, বারবার কারা নির্যাতিত নেতা, আধুনিক উন্নয়নের উপকার আল্লাহ সামানুল্লাহ আমান, এবং আরো সংযুক্ত থাকবেন আমাদের ঢাকা ২ আসনের ধানের শীষের আগামী যে ডান্ডারি ব্যারিস্টার ইরফান ইবনে আমান অভিষেক এখানে উপস্থিত আছেন। কামরাঙ্গীরচর থানার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বারবার কারা নির্যাতিত নামাজরতে মামা হাজী রবিউল ইসলাম রফিক সাহেব আরো উপস্থিত আছেন। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সিনিয়র সহসভাপতি আব্বাস এখানে উপস্থিত আছেন। ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি সেলিম চুরুই সাহেব আরো উপস্থিত আছেন। ঢাকা মহানগর ছাত্র দলের সিনিয়র সহসভাপতি আমার সেলিম চুরুই মাহবুব আরো উপস্থিত আছেন। কামরাঙ্গীরচর থানা যুবদলের সাধারণ সম্পাদক শহীদ রহমান, এবং উপস্থিত আছেন আমার সদস্য ভাই বোন। আসসালামু আলাইকুম। যেহেতু ইফতারের সময় অত্যন্ত সংকীর্ণ, এই জন্য বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি সকলের জন্য দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। আমাদের দেশের এবং খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারেন, আমাদের বাংলাদেশে জাতীয় দলের নেতৃত্ব দিতে পারেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।